হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমার প্রথম সোমবারে পুজো করা হয়নি অসুস্থতার জন্য। তো আমি দ্বিতীয় সোমবারে চলে গেছিলাম গঙ্গা স্নান করতে। পাশের বাড়িতে আমার ঠাম্মিরা গেছিল, তাদের সাথে গেছিলাম, দেখতে পাচ্ছ। আর দিনটাও খুব সুন্দর ছিল। আর এখানে গোপসোনাও রাস্তা দেখছিল আর ভিডিও করছিল, তাই ওর মুখে খুব সুন্দর হাসি ছিল। তারপর দেখো আমরা চলে এসেছি রাজারামপুর গঙ্গাতে। আর এটা ছিল কালী মন্দির যাওয়ার পথেই পড়বে, আর শিব মন্দিরও সামনে ছিল। তো তারপর আমরা নেমে গেছি, আর বিশাল কাদা ছিল, অনেক কষ্ট করে যাচ্ছিলাম পিছলে পিছলে কোনো রকমে। আর অনেকটা জল বেড়েছিল বর্ষাকালের জন্য, চারিদিকে তোমার গাছপালা বেরিয়ে গেছিল। আর এখানে আমি গোপসোনাকে একটু স্নান করিয়ে নিচ্ছিলাম। গোপসোনাটা আমাদের না, এটা ঠাম্মিদেরই গোপসোনা। তো ওদের কাছ থেকে আমি নিয়ে স্নান করাছিলাম, তারপর ওরা তোলা রেখে দিয়েছিল। তো আমাদেরও স্নান কমপ্লিট হয়ে গেছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম কালী মন্দির। এই ভিজা জামা পরেই গেছিলাম, আমরা ড্রেস চেঞ্জ করিনি। তো এই জামাটা পরে আমরা কালী মন্দির চলে গেছিলাম। আর কালী মন্দিরের পাশে শিব মন্দির ছিল, তো ফার্স্টে আমরা সেখানেই ঢুকেছিলাম। তো শিব মন্দিরে আমরা সমস্ত শিবকে জল ঢেলে নিয়েছিলাম। তারপরে চলে গেছিলাম কালী মন্দির। তো দেখে নাও, এটাই আমাদের সেই শিব মন্দির যেখানে পুজো চলছে আর সকলে পুজো করছে ঠাকুর মশাই দিয়ে। তো আমরা পুজো করে নিয়েছিলাম। সব পুজোর ক্লিপ নেওয়া হয়নি, পুজোর টাইমে ক্লিপ নেওয়া উচিত উচিত নয় বলবো না, নেওয়া হয়নি, আমার জন্য পসিবল হয়নি। তো দেখো সব এগুলো সব শিব শিব ঠাকুর আমাদের, ভোলে বাবা। তো অনেকগুলো আছে শিব ঠাকুর। তারপর চলে গেছিলাম কালীবাড়ি। এটা আমাদের কালীবাড়ি, জাগ্রত কালীবাড়ি লালগোলার। আর এটা কালী মা। পুজো চলছিল তখন, আর সবাই পুজো দেখছিল, আর আমি একটু দাঁড়িয়েছিলাম জল টল ঢেলে। তারপরে চলে যাচ্ছিলাম আমরা বাড়ি। বাড়ি গিয়ে দেখলাম তো মায়ের পুজো কমপ্লিট করে নিয়েছে। আমার একটু লেট হয়ে গেছিল আসতে, সব ঠাকুরকে পুজো করে আসতে। তো তারপরে আমিও ঠাকুর আমাদের বাড়ির ভোলে বাবাকে পুজো করে নিয়েছিলাম। তো চলো আজকের মতো এখানে, টাটা বাই, লাভ ইউ অল।